মহাভারতের যুদ্ধ যে কুরুক্ষেত্রের ভূমিতে হয়েছিল তা আমরা সবাই জানি। 18 দিন ধরে চলা এই প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ যোদ্ধারই। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর দেখেনি কুরুক্ষেত্রের ময়দান। আজ আমরা এই ভিডিওতে জানব কেন মহাভারতের যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের ময়দানকেই বেছে নেওয়া হয়। মহাভারতের যুদ্ধ কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর। দুর্যোধন ও তার সঙ্গীদের পাপ কাজে অস্থির হয়ে শ্রীকৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধেই অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। তাই যে কোনো মূল্যে এই যুদ্ধে কৌরবদের বিনাশ তাকে নিশ্চিত করতেই হতো। তিনি চেয়েছিলেন অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব ও পাণ্ডব পক্ষের একের পর এক সদস্যকে একে অন্যের হাতে মৃত্যু হতে দেখে দুই পক্ষই যুদ্ধ ছেড়ে সন্ধির পথে হাঁটতে পারে। প্রচণ্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে। কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ, কারণ তাই যদি হয় তাহলে কিন্তু অধর্মের বিনাশ আর ঘটবে না। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরোনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না, এমনই প্রান্তর চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন স্থানে দূত পাঠান খোঁজ নিতে। তারই এক দূত এসে শ্রীকৃষ্ণকে জানান কুরুক্ষেত্রের প্রান্তরের অজানা এক ইতিহাসের কথা। কি হয়েছিল চলুন জানি। কুরুক্ষেত্রের ময়দানের পাশে বসবাস করত দুই ভাই। বড় দাদা আর ছোট দাদার মধ্যে খুব মিল। একদিন বড় দাদা তার ছোট ভাইকে ডেকে বলল, চাষের ক্ষেতে বাদ দাও, না হলে জল ঢুকে যাবে এবং চাষের ক্ষতি হবে। শেষ পর্যন্ত দেখা যায় যে ছোট ভাইটি তার বড় দাদার কথা শোনে না, আর ধীরে ধীরে চাষের জমিতে জল ঢুকে চাষ নষ্ট হতে বসেছে। এরকম পরিস্থিতিতে বড় দাদা ছোট ভাইকে বলে, কেন রে, তোকে বাদ দিতে বললাম, তুই বাদ দিলি না কেন? এই বিষয়ে ছোট ভাই বলে যে আমি কি সব কাজ করব, তুমিও তো পারতে বাদ দিতে। ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে এই নিয়ে প্রবল বিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত ছোট ভাই বলে, আমি কোনো মতেই বাদ দেব না, তুমি যা পারো করো। ছোট ভাই বাদ দিতে অস্বীকার করলে বড় দাদা রেগে গিয়ে ভাইকে মেরে তার মৃতদেহ টেনে নিয়ে গিয়ে জলের মুখ আটকে বাদ দেয়। এই ঘটনার কথা শুনে শ্রীকৃষ্ণ স্থির করলেন যে তাহলে এইখানেই হবে মহাভারতের যুদ্ধ। এই জায়গাটির নাম কুরুক্ষেত্রের ময়দান। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের ময়দানে যে রক্তক্ষয়ী 18 দিনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের দ্বারা শ্রীকৃষ্ণ এই ধরাধাম থেকে অধর্মের বিনাশ করেন এবং ধর্মের প্রতিষ্ঠা করেন। সকলে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ।